আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে বাংলাদেশি মমি নিউজের চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা বেড়াতে যাচ্ছি পাবনাতে। পাবনাতে আমার বোন বাসা নিয়ে থাকে, তো ওর বাসাতে আমরা যেয়ে উঠবো। ওরাও আমাদের সাথেই আছে। কারণ আমরা তো বাড়িতে যখন এসেছিলাম আমাদের সঙ্গে দেখা করার জন্য ওরাও বাড়িতে এসেছে। তো একসঙ্গে আমরা এখন আবার পাবনাতে যাচ্ছি। তো পাবনাতে যাওয়ার পথে এই অপরূপ দৃশ্য দেখতে, দেখতে আগাচ্ছিলাম। আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছেন কেমন মেঘলা হয়ে আছে। মানে আমরা দেশে আসার পর থেকে যে বৃষ্টি পেয়েছি, এই বৃষ্টি আর থামাথামির নামই ছিল না। আমরা যে সময়টাতে দেশে গিয়েছিলাম, সেই সময় তো আম কাঁঠালেরই সময় ছিল। তো রাস্তা ধরে যখন আমরা আগাচ্ছিলাম, গাছে, গাছে দেখতে পেলাম কাঁঠাল ধরে আছে, আম ধরে আছে। কি যে ভালো লাগছিল! তার উপরে এরকম একটা মেঘলা একটা পরিবেশ, সবকিছু মিলিয়ে এই যে রাস্তা ধরে যে আগাচ্ছিলাম, অসম্ভব ভালো লাগছিল আমাদের। আমি মোহাম্মদের কোলে নিয়ে বসেছিলাম। মাইরা ফাতেমাকে কোলে নিয়ে বসেছে। আর ওর খালামণি মারিয়াকে কোলে নিয়ে বসেছে। তো আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছিলাম। তো সিএনজির মধ্যে সবাই একসঙ্গে অনেক গল্প-টল্প হচ্ছিল। আর এদিকে মোহাম্মদের সঙ্গে একটু খেলা করতে চাচ্ছিলাম। কারণ টানা একটা বাতাস ছিল, বাতাসটা ওর চোখে লাগছিল। ও একটু বিরক্ত হচ্ছিল। সময়, সময় একটু কান্না করছিল। তো ওকে হাসানোর জন্য একটু খেলাধুলা করছিলাম ওর সঙ্গে বসে, বসেই আরকি। ওদের বাসায় আসার পরে ১ম এই বারান্দায় এসেছি। এসে দেখি বাইরের ভিউটা অসম্ভব সুন্দর লাগছে। ওর হোম ট্যুরটা আমি দিই নাই। কারণ অনেকদিন বাড়িতে ছিল। ওইভাবে গোছানো-গাছানো ছিল না বলে বলছে, "আপু আমার বাসা দেখিও না। এখন এলোমেলো হয়ে আছে।" আর ছোট, ছোট ২ টা বাচ্চা নিয়ে ও একা একটু সামলানো ওর কষ্টই হয়ে যায়। এই যে আমার মামাটা এসে একটু খেতে বসে গিয়েছিল। এদিকে সকালে নাস্তা খেতে এসে দেখি এত কিছুর আয়োজন করেছে ও। বললাম, "ছোট বাচ্চা নিয়ে এত কিছু আয়োজন করার কি দরকার?" তো বলছে, "তোমরা আমার বাসায় ১ম এসেছো, আমার ভাগ্নেরা এসেছে, এটুক তো করতেই হবে। তেমন কিছুই করি নাই।" তো এদিকে ও পরোটা, ডি তারপরে ডিম ভাজি, ডাল, সবজি এত কিছুর আয়োজন করেছে। তারপরে লাল শাক ভাজি খেতে চেয়েছিলাম। লাল শাক ভাজিটাও ও সকাল, সকাল করে নিয়েছে। তো আমি তো এই লাল শাক ভাজি দিয়েই ভাতটা খেয়ে নিবো। মারিয়া খাচ্ছে ফ্রাইড রাইস। ওর জন্য ফ্রাইড রাইস করেছিল। আর মাইরা খাচ্ছে পরোটা, ডিম ভাজি আর সবজি ডাল। খাওয়া-দাওয়া শেষে আমরা সকাল, সকালই ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। আর আজকেও মেঘের অবস্থা দেখুন, একই অবস্থা। তো আমরা ঘুরতে গিয়েছি আর বৃষ্টি হয় নাই এমন একটা দিনও হয় নাই। তারপরও এই বৃষ্টির মধ্যেই আমরা একটু ঘোরাঘুরি করেছি যে দেশে এসেছি একটু ঘোরাঘুরি করে যদি নাই দেখি তাহলে কেমন হলো? তো এখন আমরা পাবনা মেন্টাল হাসপাতালের সামনে আছি। আমরা হাসপাতালের ভিতরে ঢুকতে চেয়েছিলাম কিন্তু এখানে তো ঢোকার জন্য পারমিশন নিতে হয়। যেহেতু বৃষ্টি হচ্ছিল সবকিছু মিলিয়ে বাচ্চা-কাচ্চা নিয়ে আর আমরা ভিতরের দিকটাতে যাইনি। বাইরেই সিএনজি নিয়ে একটু ঘোরাঘুরি করে দেখে নিয়ে চলে এসেছি। জাস্ট মাইরা মারিয়াকে একটু দেখায় নিলাম। সেইজন্য কারণ এর আগে আমরা অনেকবারই এখানে গিয়েছি, ভিতরে প্রবেশ করেছি, দেখেছি। কিন্তু বাচ্চাদেরকে দেখানো হয়নি। এইবারটায় আমরা মাইরা মারিয়াকে দেখানোর জন্য নিয়েছি কিন্তু বৃষ্টির জন্য আমরা আর ওইভাবে ভিতরে যাইনি। পারমিশন নিয়ে চাইলেও ভিতরে যাওয়া যেত। কিন্তু আমরা আর পরে এই ঝামেলার মধ্যে যাই নাই। আমরা এদিন বেরই হয়েছিলাম পাবনার ভিতরে কয়েকটা দর্শনীয় স্থান ঘুরে দেখব এবং বাচ্চাদেরকেও ঘুরে দেখাবো সেইজন্য। কিন্তু এতই বৃষ্টি হচ্ছিল যে কোথায় আর যাব? আ মানে আর কোথাও ঘুরতে ইচ্ছা করছিল না। তো আমরা যেহেতু মেন্টাল ঘুরতে এসেইছিলাম, মেন্টালের পাশে ছিল।
ওই যে অনুকূল ঠাকুরের বাড়ি। তো ভাবলাম বাচ্চাদেরকে এখান থেকেই ঘুরিয়ে নিয়ে যাই। এছাড়া আর কোনো উপায় দেখছি না। আমরা যে সিএনজিটা রিজার্ভ করেছিলাম, তো সেটাই নিয়েই আমরা এই মন্দিরটার ভিতরে প্রবেশ করেছি এবং আ গেটের ওখান থেকে পারমিশন নিয়েছিলাম। তো পারমিশন নিয়ে ভিতরে এসে ওই সিএনজির মধ্যে বসেই আমরা একটু দেখছিলাম। তো এইখানটাতে আমাদের নামতে হয়েছিল কারণ এটার পিছনেই আছে আরেকটু সুন্দর দেখার মতো জায়গা। তো সেখানে যাওয়ার জন্য তো একটু সিএনজি থেকে এখন নামতেই হবে। তো ছাতা নিয়েই রওনা দিয়েছি। এব কেউ তো ছাতা নিয়েছে, কেউ ছাতাই নিয়ে নাই। দেখুন ওই যে মারিয়ারা ছাতা না নিয়ে হাঁটতে, হাঁটতে রওনা দিয়েছে। মানে বৃষ্টি যেন পিছুই ছাড়ছিল না। বেশ খানিকটা হেঁটে আসার পরে এই দিঘিটা দেখতে পাওয়া যায়। দিঘিটা অনেক বড় আর অনেক সুন্দর। এখানে আমরা একটু ছবি-টবি তুলতে চেয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। কারণ একসঙ্গে আমাদের এখন পর্যন্ত ভালো কোনো ছবিই ওঠা হয়নি। তো ভেবেছিলাম এখানে বসে একটু ছবি-টবি তুলবো। তো ওই একই কথাই বৃষ্টি। তো যাই হোক এমনি যতটুক সম্ভব একটু ভিডিও করেছি আর এমনি ২-১ টা ছবি তুলেছিলাম। কিন্তু পুকুর ঘাটে বসে ছবি উঠতে চেয়েছিলাম। সেটা আরকি হয়নি। দিঘির পানিতে এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল দেখতে যে কি ভালোই লাগছিল। তো আমরা এরকম কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এর মধ্যে দেখি এখানকার আ স্থানীয় একজন এখানে গোসল করতে নামে। তো উনি যখন ঝাঁপ দিচ্ছিলেন ওইটা বাচ্চাদের পছন্দ হয়েছিল। তো বাচ্চাদের খুশি করানোর জন্য উনি আরেকবার ঝাঁপ দেয়। শুধুমাত্র বাচ্চারা যাতে দেখে খুশি হয় সেইজন্য। মন্দিরটা চারপাশ ঘুরে দেখছিলাম। ঘুরে দেখা অবস্থাতেই দেখি একটা বকুল ফুলের গাছ। আর গাছে কিছু ফুলও ফুটে আছে। গাছটা খুব বেশি বড় না, সবেমাত্র লাগিয়েছে ছোট গাছটা। তো তাতেই দেখলাম বেশ কিছু ফুল ফুটে আছে। কিছু ফুল আবার নিচেও পড়ে আছে। তো কিছুটা ফুল আমি হাতে কুড়িয়ে নিলাম। কত বছর পরে যে বকুল ফুল কুড়িয়েছি আমি নিজেও জানি না। বকুল ফুল কিন্তু আমার ভীষণই পছন্দের একটি ফুল। তো এখানে এই যে মন্দিরের এটা সামনের পার্টটা, এখানে এখন মনে হয় এই যে সবাই যাচ্ছে পূজা-টুজা দিবে সেইজন্য আরকি। মন্দির চত্বরটা ঘোরাঘুরি শেষ করে আমরা এরপরে খাবার খেতে চলে গিয়েছিলাম। যেহেতু সকালে নাস্তা করে বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি, ওদেরও ক্ষুধা লেগে গিয়েছিল, আমাদেরও ক্ষুধা লেগে গিয়েছিল। আর এই রেস্টুরেন্টটাতে এসেছি। আমার বোনরা বলল এই রেস্টুরেন্টের খাবার নাকি ভালো। ওরা মাঝে মধ্যে এখানে আসে খেতে। তো সেইজন্য আরকি আমরাও এখানে আসলাম। যেহেতু আজকে ওরা কি আমাদের খাবে? থেকে ভালো জানে। কাচ্চি খাবে। তো রেস্টুরেন্টে এসে বসে আমরা যে খাবারটা খাবো সেগুলো অর্ডার দেওয়া হয়েছে। কাচ্চি বিরিয়ানি। বললো না। তুলে দিই খাও আস্তে আস্তে তুলে চলে যাও আমরা এই রেস্টুরেন্টের কাচ্চিটা অর্ডার দিয়েছিলাম। আর ওরা এত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। মাটির বাসনে করে সার্ভ করেছিল। তো খাবারটা বেশ মজাই ছিল। ফাতেমা, ফাতেমা, মায়েরা। রেস্টুরেন্টের ভিতরে বাচ্চাদের একটা কর্নারে খেলার জায়গা করেছে। তো খাওয়া-দাওয়া শেষে এখানে বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলা করেছে। ওরা ভীষণই মজা পেয়েছিল। এরপরে আমরা বাড়ি চলে আসি। আসার পরে রেস্ট নিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তো রাত্রের দিকে আমার বোন তেহারি রান্না করেছিল। আর সাথে ডিম আর বেগুনের চাক ভাজি করেছিল। আমি বললাম, "তেহারির সঙ্গে কি চাক ভাজি খায়?" তো বলল, "আজকে খেয়ে দেখো। তেহারির সঙ্গে বেগুনের চাক ভাজি খেতে খুব মজা লাগে।" আর বিরিয়ানির কথাটা কি বলবো? অসম্ভব মজা হয়েছিল খেতে। আজকের ব্লগটা এতটুকুই। আপনাদের কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তবে আসি। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।